সিউড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটিতে কি আগে আসা হয়েছে? তাহলে চলুন আজ ঘুরে দেখা যাক। সিউড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে খয়রাকুড়ি ব্লকের রেখাডাঙ্গা নামক গ্রামে এই মন্দির অবস্থিত। মন্দির চত্বরে ঢুকেই প্রথমেই চোখে পড়বে ডালরক্ষী নন্দী মহারাজ। তার কাছে অনুমতি নিয়েই আমরা মহাদেবের মন্দিরে প্রবেশ করব। মন্দিরে ঢুকেই প্রথমেই মহাদেবের একটি দাঁড়ানো মূর্তি আপনাদের চোখে পড়বে। এই মন্দির দুটো ভাগে বিভক্ত। বাঁ দিকে আছেন স্বয়ং মহাদেব, যেখানে এখন শ্রাবণ মাসে পুজো চলছে। এই মন্দিরে শ্রাবণ মাসে শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়। আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে আসেন। ডান দিকের মন্দিরটাই পদ্মাবতীর অবস্থান, আর যেহেতু নাগপঞ্চমী তাই তার বিশেষ পুজো চলছে। মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ডের বিশেষত্ব হচ্ছে এর আগুন কখনো নেভে না। এখানে অনেক কাঠ রাখা আছে, যদি কখনো আগুন নিভেও যায় তাহলে আবার জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে। এই মন্দিরের চারিদিকে প্রচুর সবুজ ঘেরা। এখানে আপনারা রুদ্রাক্ষের গাছও দেখতে পাবেন। তবে বাগানে গেলে একটু সাবধানে, কারণ এখানে জোঁক আছে, তাই একটু সাবধানে চলাফেরা করবেন। এই মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে ভক্তির রসে ভরিয়ে দেবে। এখানে আসতে হলে খয়রাকুড়ি যে পথসাথী তার পাশ দিয়ে যে টোল ট্যাক্সের রাস্তাটা, সেখান থেকে একটু দূরেই এই মন্দির। শ্রাবণ মাসের এই পুণ্য তিথিতে আপনারা অবশ্যই একবার এই মন্দির ঘুরে যান।